খড়গপুর গ্রামে রহিম নামের এক চাষি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করত। সে খুবই গরিব ছিল। চাষাবাদই ছিল তার প্রধান কাজ। গত বছর তার সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে বাধ্য হয়ে সংসার চালানোর জন্য গ্রামের জমিদারের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। কিন্তু এ বছর তার খুব ভালো ফসল হয়েছে, তাই সে কিছুটা আনন্দেই আছে। রহিম ভাই, তোমার হাতে তো জাদু আছে গো। তোমার জমিতে তো সোনা ফলেছে গো। কি যে বলো করিম, এসব জাদুর জন্য না ভাই, এই সবই পরিশ্রমের ফল। সারা দিনরাত এক করে খেটেছি। দেখি যদি উপরবেলা চাই, এই ফসল বেচে ঋণগুলো শোধ করব। তুমি চিন্তা করো না, এবছর তোমার সব ফসলই তো খুব ভালো ফলন হয়েছে। দেখবে সব ঋণ শোধ হয়ে যাবে। দেখা যাক কি হয়। তাছাড়া মেয়েটাও তো বড় হয়েছে, ওরও তো এবার বিয়ে দিতে হবে। রহিমের ঋণ নেওয়া 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু রহিম ঋণ শোধ না করায় জমিদার কালুকে রহিমের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। রহিমের কি খবর জানিস রে কালু? শুনেছি তার জমিতে এবছর খুব ভালো ফসল হয়েছে। আজকাল সে খুব আনন্দেই আছে। আচ্ছা, তুই রহিমকে একবার আমার সাথে দেখা করতে বলিস তো। পরের দিন সকালেই রহিম জমিদারের বাড়িতে এসে উপস্থিত হল। জমিদার মশাই, আমাকে ডেকেছেন? তোর তো দেখাই পাওয়া যায় না রে। তা গত বছর যে টাকাটা ধার নিয়েছিলি, সেই টাকাটা তোর এই মাসে দেওয়ার কথা, তা কি তোর খেয়াল আছে? আমাকে মাফ করে দিন জমিদার মশাই, খাওয়া পড়ার খরচ চালাতেই হিমশিম খাচ্ছি। তবে আপনি একদমই চিন্তা করবেন না, এইবার আমার খুব ভালো ফসল হয়েছে। ফসল তোলা হলেই সব টাকা শোধ করে দেব। আর মাত্র কয়েকটা দিন সময় দিন। বেশ, তাহলে দিলাম, কিন্তু কথা যেন মনে থাকে। এরপর রহিম সেখান থেকে চলে গেল। কিন্তু লোভী জমিদারের মাথায় ছিল অন্য পরিকল্পনা। সে কোনো মতেই চাইছিল না রহিম তার ঋণ শোধ করুক, তাই সে কালুকে বলল, যা ভাবছি তাদের তো মনে হচ্ছে রহিম মিয়া সত্যিই সব টাকা শোধ করে দেবে রে। হ্যাঁ ওস্তাদ, তাই তো দেখছি। না না, তা হতে দেওয়া যাবে না। ওর ওই জমির উপর আমার নজর অনেক দিনের। সাদে তো আর এত টাকা ধার দিইনি। যদি সব টাকা শোধই করে দেবে, তাহলে তো আমার স্বপ্ন ভেস্তে যাবে রে। মানে ওস্তাদ, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তাহলে শোন, যদি ফসল তোলার আগেই ওর জমিটা পুড়ে যায়, তাহলে কেমন হয়? ওস্তাদ, কিন্তু জমি পুড়বে কি করে? আজ রাতেই তুই রহিমের জমিতে আগুন ধরিয়ে দিবি। আর খেয়াল রাখিস, ব্যাপারটা কাকপক্ষীতেও যেন টের না পাই। আপনি নিশ্চিন্তে থাকুন, আজ রাতেই আমি ব্যবস্থা করছি। এটা বলে কালু সেখান থেকে চলে গেল। রাতের বেলা রহিম তার মেয়ে ও স্ত্রী খেতে বসেছে। আজকের খাবারটা খুব সুস্বাদু হয়েছিল। আজকের মাছ রান্নাটা খুব মজা হয়েছে, তাই না বাবা? হ্যাঁ রে মা, তোর মায়ের হাতের রান্নার কোনো জবাব নেই। হয়েছে হয়েছে, আর বাহাবা দিতে হবে না। কে জানে কদিন আর এমন থাকবে। তোর বাবা তো জমিদারের কাছ থেকে 1 গাদা টাকা ধার নিয়েছে। আরে ওসব নিয়ে চিন্তা করো না। এবার যা ফসল হয়েছে তা বিক্রি করলে অর্ধেক টাকাতেই জমিদারের ঋণ শোধ হয়ে যাবে। তাই যদি হয়, তাহলে বাকি টাকা দিয়ে মেয়ের জন্য কিছু গয়না বানিয়ে দিও। দেব, আগে ঋণটা শোধ হোক, তারপর সব দেব। গয়না গুড়িয়ে দেব, মেয়ের বিয়ে দেব। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। পাগলি মেয়ে, তোর বিয়ে না দিতে পারলে আমার যে শান্তি নেই রে মা। এদিকে কালু এসে রহিমের জমিতে আগুন ধরিয়ে দিল, আর দেখতে দেখতে সব ফসল পুড়ে শেষ হয়ে গেল। পরদিন সকালবেলা রহিম জমি দেখতে যাওয়ার জন্য রওনা দিল। জমিতে পৌঁছে সে দেখল তার জমির সব ফসল পুড়ে শেষ হয়ে গেছে। সে একটা গাছের গোড়ায় বসে কান্না করতে লাগল, কারণ ওই ফসলগুলোই ছিল তার একমাত্র সম্বল। ওই ফসল বেচেই সে জমিদারের ঋণ শোধ করত আর মেয়ের বিয়ে দিত। ঠিক সেই সময় ওই পথ দিয়ে একজন সন্ন্যাসী হেঁটে যাচ্ছিল। সে কান্না শুনে রহিমকে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা তোর? তুই এভাবে কান্না করছিস কেন? আমার জমিতে আগুন লেগে সব ফসল শেষ হয়ে গেছে বাবা। এখন আমি কি করব? কি করে ঋণ শোধ করব? আমি তো শেষ হয়ে গেলাম। তোকে আর কাঁদতে হবে না, তুই আমার সাথে আয়। এরপর রহিম সন্ন্যাসীর সঙ্গে হাঁটতে শুরু করল। আর কিছুক্ষণ পর তারা একটি গুহার কাছে এসে পৌঁছাল। তারপর সন্ন্যাসী রহিমকে বলল, আমি কিছু টাকা এই গুহার মধ্যে রেখে দিয়েছি। তুই ভেতরে গিয়ে ওই টাকাগুলো নিয়ে আয়। সেগুলো আজ থেকে তোর। তারপর রহিম গুহার ভেতরে চলে গেল। আর কিছুক্ষণ পর হাতে একটি টাকার ব্যাগ নিয়ে বাইরে এলো। ধন্যবাদ বাবা, আপনি যে উপকারটা করলেন তার বিনিময়ে আপনার কিভাবে সেবা করতে পারি বাবা? আমার কোনো সেবা লাগে না রে পাগল।
তুই এই টাকাগুলো নিয়ে বাড়ি চলে যা আর তোর ঋণ শোধ কর, তাহলেই হবে। তারপর রহিম সেখান থেকে চলে গেল আর জমিদারের ঋণ পরিশোধ করার জন্য জমিদারের বাড়িতে আসলো। এই নিন জমিদার মশাই আপনার টাকা। শুনলাম তোর জমির সব ফসল পুড়ে গেছে, তা তুই এত টাকা কোথায় পেলি? আসলে হয়েছে কি জমিদার মশাই, রহিম জমিদারকে সব ঘটনা খুলে বলল। এরপর রহিম সেখান থেকে চলে গেল। কিন্তু জমিদার মনে মনে কি যেন ভাবতে লাগল। আর পরদিন সকালবেলা সে ওই গাছটির গোড়ায় বসে রহিমের মতো করে কান্না করতে শুরু করল। আগের দিনের মতো সন্ন্যাসী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে কান্না শুনে জমিদারকে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা তোর? তুই এভাবে কান্না করছিস কেন? আমার জমিতে আগুন লেগে সব ফসল পুড়ে গেছে বাবা। এখন আমি কি করব? কি করে ঋণ শোধ করব? আমি তো শেষ হয়ে গেলাম বাবা। তোকে আর কাঁদতে হবে না, তুই আমার সাথে আয়। এরপর জমিদার আর সন্ন্যাসী সেই গুহার কাছে গিয়ে উপস্থিত হল। আমি কিছু টাকা এই গুহার মধ্যে রেখে দিয়েছি, তুই ভেতরে গিয়ে ওই টাকাগুলো নিয়ে আয়, সেগুলো আজ থেকে তোর। এরপর জমিদার হাঁটতে হাঁটতে গুহার ভেতরে ঢুকে পড়ল। আর তখনই একটি বাঘ এসে তার ওপর আক্রমণ করল আর বাইরে থেকে গুহার মুখ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই সন্ন্যাসী বলে উঠল, এটাই ছিল তোর যোগ্য শাস্তি, তুই এটারই যোগ্য ছিলি।